বুদ্ধিজীবীদেরকে নিম্নতলে, তাদেরকে সাধারণ মানুষরা যেন খারাপ ভাবে এই এরকম গেম প্ল্যান করে ডাকা হয়েছে। আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফ সর্বসময় হকের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু ফুরফুরা শরীফকে শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার করিয়ে নিয়ে ম্যান পাওয়ারটা নেওয়ার জন্য আমাদের নাম প্রচার করিয়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। তাহলে এবারে বলুন ফুরফুরা শরীফ ব্রিগেড যাবে কি না? ভাইজান হুজুর রয়েছেন, নিজে থেকে তো আমাদের প্রোগ্রাম বলে দিয়েছেন, তার পরবর্তী কর্তব্য কি? ওখানে যে আমাদের কি অবস্থা হবে? আমাদের মানুষদেরকে জেল দেবে না, ভাঙনের মতো কেস দেবে না? এই যে বিষয়গুলো থাকে সিকিউরিটি, এগুলোর বিষয় আর আমাদেরকে অবগত করছে না। কিন্তু বলি ফুরফুরা দরবার শরীফ আপনাদের সঙ্গে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, কোরআন সুন্নাহর পক্ষে ছিল, আজও আছে। তাই ফুরফুরা শরীফের হুজুর কেবলার আকাবিরেরা যখনই বলেছে যে আমাদের ঈদগাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য আমার সম্পত্তি লাগবে, আপনারা দেন, সঙ্গে সঙ্গে আপনারা হুজুর আপনি বলেছেন, আপনি আদেশ করেছেন আমার এই সম্পত্তি দিয়ে দেবো, ঠিক কিনা? এই আপনারা দেননি। হুজুর বলেছে আমার ওই মসজিদে একটু সম্পত্তি দরকার, আপনারা কেউ দেননি? দিয়েছেন তো। খানকা দরকার, সাধনপুর খানকা দেননি? আমরা হুজুররা কত কোটি টাকার মালিক, সব তো আপনাদের টাকায়। আমরা মেহনত করেছি, মলি সাহেবরা আপনাদের কাছে গেছে টাকা তুলে। সেই খানকা যদি চলে যায় কষ্ট হবে না? হবে না? কেন্দ্রের মন্ত্রীরা যদি মনে করে যে আমাদেরকে ওখানে মুখ হয়ে দাঁড়িয়ে শুধু পার্লামেন্টে বলে চলে এলাম আর এখানে এসে বলে দেবো তোমরা প্রতিবাদ করো, বিশ্বাস করুন আমরা কোনোদিন উদ্ধার করতে পারবো না। কিন্তু আমি এই ছোট্ট মানুষ এটুকু বলতে পারি, এই এলাকায় যারা উদ্ধার করতে চাইবে কিন্তু এখানে নষ্ট করতে চাইবে, দুটোই আমাদের মানুষ, আপনার আমার বন্ধু। যারা ওয়াকফ সম্পত্তি আপনার আমার এলাকায় যারা ভোগ করছে তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে উদ্ধার করতে হবে। তারা তো আমার এলাকার, কেন্দ্রের তো না। আজকে চুরি করেছিল বলে তো ওখানে ভেবেছে ওয়াকফ নিয়ে সম্পত্তি দখল হয়েছে, তাই ওখানে অ্যাপ্লিকেশন পড়েছে, তারপরে তো ওনারা বোর্ড বসিয়ে আইন পাস করেছে, নাহলে তো করার প্রয়োজন ছিল না। তাহলে আমাদের মধ্যে ভূত রয়েছে, সর্ষের ভেতরে ভূত থাকে না বলে না? এই আমাদের মধ্যে যে মুনাফেকগুলো রয়েছে তাদেরকে বাছাই করে যারা দখল নিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে জনমত তৈরি করে ঐক্য হয়ে সেই সম্পত্তিগুলো উদ্ধার করতে হবে। ফুরফুরা দরবার শরীফ আপনাদের কাছে সম্পত্তি নিয়েছে, তাই সেই দায়বদ্ধতায় বাংলার মানুষ আমরা এক জায়গায় হয়েছি। কিন্তু এর পরেও থাকে সংবিধান সবার, সুন্দু